হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার মা বানাবে কাঁকরোলের পুর। কাঁকরোলের পুর বানানোর জন্য এখানে কাঁকরোল রেডি করা হয়েছে। আমার মা কাঁকরোলটাকে ভালো করে কেটে নিয়েছে। তো এই ভিডিওটা করা হয়েছে অনেক দিন আগেই। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এই ভিডিওটা দিতে পারি নাই, তার জন্য আমি সরি। তো এখানে কাঁকরোল কাটা হচ্ছে। কাঁকরোল কাটার পরে নারকেলটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, ফাটিয়ে নিয়ে কুড়িয়ে নিতে হবে। কুড়িয়ে নেওয়ার সময় আমার মা দেখতেছিল ভিডিওটা করতেছি, তো একটা সুন্দর করে হাসি দিয়ে দিতে বলেছি, তো হাসি দিয়েছে। তো নারকেল কোরানো শেষ, কোরানো শেষ। তারপর আমি এইটা এখান থেকে একটু খেয়ে ফেলেছি, সেটা দেখানো হয় নাই। সে কাঁকরোলটাকে সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে কাঁকরোলটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা শেষ, দেখতে পাচ্ছেন কাঁকরোল থেকে ধোয়া উঠছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, এটা আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হতে পারে, তো আপনারা বুঝে নেবেন। তো কাঁকরোলের ভিতর অংশটা ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়েছে। ছাড়িয়ে নেওয়ার পরে ওই ভিতরের অংশটার সাথে সেই কোরানো নারকেলটাকে ভালো করে শিলপাটায় বেটে নিতে হবে। একদম মিহি করে বেটতেও পারেন বা হালকা রাখতেও পারেন, এটা আপনাদের ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন এখানে বাটা শেষ হওয়ার পরে কড়াইতে হালকা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে সেই শিলপাটায় বেটে রাখা পোরটাকে কড়াইতে দিয়ে হালকা নুন, হলুদ, মরিচ দিয়ে হালকা করে 2 থেকে 3 মিনিটও ভাজতে পারেন, 1 থেকে 2 মিনিটও ভাজতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া হচ্ছে। এখানে ভেজে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। ঠান্ডা করার পরে এখানে ব্যাটার গুলে নেওয়া হচ্ছে। ব্যাটার গুলছে বেসন দিয়ে, বেসন আর চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমার মা সবসময় চালের গুঁড়াটা ইউজ করে। কড়াইতে এবার বেশি করে তেল দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। এর মাঝে এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, এই রেসিপিটার, যে পোরটাকে দিয়ে ওই কাঁকরোলের যে অংশটা ছিল বাকি অংশটা সেটা দিয়ে ভিতরে ভালো করে কোট করে দিয়ে এটাকে বেসনে ভালো করে ডুবিয়ে নিতে হবে। ডুবিয়ে নিয়ে কড়াইতে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। আর কোটিং করার সময় খেয়াল রাখতে হবে যে ভালো করে যাতে বেসনটা কাঁকরোলের গায়ে ভালো করে লাগে। তো কড়াইতে আমার মা ছেড়ে দিয়েছে এক এক করে। ছেড়ে দেওয়ার পরে এটাকে 5 থেকে 6 মিনিট ভাজতে হবে, হালকা আঁচে ভাজবেন। সেটা করে দেখা হবে যে ভালো করে ভেজে দেখবেন, ওটাই ভালো করে মুচমুচে হবে। তো ভিডিওটা এখানে পর্যন্ত, বাই বাই।